আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে বিকেলের নাস্তায় মজাদার, খুব সহজ সব বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো ড্রাই কেক রেসিপি। দোকান থেকে আমরা কিনে খাই, দোকানের মতো করে পারফেক্ট ড্রাই কেক কীভাবে সহজে বাসায় বানিয়ে নেবেন, এই ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু ইনশাল্লাহ ট্রাই করলে পেরে যাবেন। তো একটা ডিম ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নেওয়া হচ্ছে। এর সাথে এবার দিয়ে দেওয়া হলো 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা গুঁড়ো চিনিটাও ইউজ করতে পারেন, অথবা যদি আস্তটা দেন ভালোভাবে একটু মিক্সড করে নেবেন। প্রপারলি এখানে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে পর এর সাথে দিয়ে দেওয়া হলো বাটার। আপনারা এর পরিবর্তে যদি ঘি থাকে ঘিও ইউজ করতে পারেন, বা তেল, বাসায় যে সচরাচর ব্যবহার খাওয়ার তেল, এটাও ব্যবহার করতে পারেন। তো বাটারটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। এর সাথে দিয়ে দেওয়া হবে ভ্যানিলা এসেন্স, ফ্লেভারটা চেঞ্জ করার জন্য, অথবা আপনারা চাইলে সেম ফ্লেভারও রাখতে পারেন, যার যেরকম ইচ্ছা। এবারে একটি ছাঁকনির সাহায্যে ময়দা, 1 কাপ পরিমাণ ময়দা চেলে নেওয়া হচ্ছে। ময়দাটা যখন চালা হয়ে যাবে এর সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নেওয়া হলো। বেকিং পাউডারটাও চালনিতে নিয়ে চেলে তারপরে দিয়ে দেওয়া হলো। তো সবকিছু দেওয়া শেষ, ভালোভাবে এবারে মিক্সড করে নেওয়ার পালা। তো এরকম একটা খুব সুন্দর থিকনেস দেখুন ব্যাটার হয়েছে। এইবারে এরকম একটা মোল্ডে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নেবেন বা ঘি। ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে ভালোভাবে এরকম ঝাঁকিয়ে নেবেন, যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। এরকম একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে দিয়ে ফ্রি হিট করে কিছুক্ষণ, তারপরে মোল্ডটা এর ভিতরে বসায় দেওয়া হলো ঢাকা চাপা দিয়ে। 20 মিনিট পরে দেখুন আমাদের ড্রাই কেক প্রায় রেডি, বেক হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিয়ে কত সুন্দর হয়েছে দেখুন, কতটা ফ্লাফি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এগুলোকে এবারে পিস করে নেওয়া হবে, ড্রাই কেক যেরকম পিস করা থাকে সেরকম। তো এই যে কেটে নেওয়া হয়ে গেল, মাঝখান থেকে আরেকটা দেওয়া হবে আর কি। ড্রাই কেকের পিস করা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ একদম সফট। এখনো কিন্তু একটু প্রসেস বাকি আছে, এটাকে একটু ভালোভাবে ড্রাই কেকে রূপান্তর করার জন্য আমাদের একটু রোস্ট করতে হবে। ভিতরটা একদম দেখাই দিচ্ছি, দেখুন কত সুন্দর পারফেক্টলি হয়েছে। তো এগুলোকে ভালোভাবে একটু রোস্ট করে নিয়ে ফিরে আসছি। এরকম একটা এসে নেওয়া হলো। এই যে দেখুন গাইস, আমাদের কিন্তু হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেন, একদম পারফেক্ট দোকানের মতো ড্রাই কেক। কালারটাও কত সুন্দর এসেছে। এরকম করে কিন্তু খুব সহজে আপনারা বাসাতে বানিয়ে ফেলতে পারেন। দেখা যায় যে অনেক বেকারি অস্বাস্থ্যকর হয়, সব বেকারির কথা বলছি না, বাট আমরা তো আর জানি না ওটা কবে বানানো, কোনটা কতটুকু স্বাস্থ্যকর। তো এরকম বাচ্চাদেরকে বাসায় বানিয়ে
দিতে পারেন। বাচ্চারা তো ড্রাই কেক অনেক পছন্দ করে, এমন কেউ নাই যে পছন্দ করে না। এই দেখুন ভেঙে দেখায় দেওয়া হচ্ছে, কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো গাইস, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার চ্যানেলের সব ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা। তো এবারে দেখুন, এটা কিন্তু আপনারা 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারেন বা এর বেশিও পারেন, যেহেতু বাসায় বানানো। কত সুন্দর দেখুন, যখন মনে চাবে চায়ের সাথে বলেন বা যেভাবেই এক পিস বের করে খেয়ে ফেলবেন। এরকম একটা ডিপ জারে রেখে দেওয়া হচ্ছে। এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।